এরা কোনো কর্তব্যরত পুলিশ নয়, এরা কোনো কর্তব্যরত পুলিশ নয়, এরা ট্রেনের পুলিশ। এদেরকে এত বলার পরও এরা নিজেরা ওসির সাথে নাকি কার সাথে বলতেছে, একবার ওসির সাথে কথা বলি, একবার এসপির সাথে মিথ্যা কথা। এরা আমাকে দিল না, আমার ফোনও দিল না, আমি ওসি এসপিকে বলতাম। ওদেরকে ওই যারা আমাকে টাকা নিয়ে গেছে আমার ব্যাগে হাত দিয়ে, তারা নাকি প্রফেসর। তাহলে প্রফেসর হলে তারা থানা যাবে না কেন? দুই পক্ষ থানা যাবো। উপযুক্ত প্রমাণ যে পাবে সে দোষী, সে জেল কাটবে। ওরা আবার আমার টাকা 8,000 টাকার মধ্যে 5,000 টাকা বেরিয়ে দিচ্ছে, বাকি টাকা তাহলে পুলিশকে দিছে, পুলিশ ওদের সাপোর্ট করার জন্য। যখন আমি বললাম যে রাজশাহী যাব, তখন ওরা এবার টাকা ফেরত দেয়। আমি কিছু না, আমি টাকা নেবো না, আমি টাকা নেবো না। আমাকে মির্জাপুর নামা দিছে। আমি যদি ওখান থেকে মারা যাইতাম, ট্রেন না থাকতো, আমি মির্জাপুর থেকে কত কষ্টে আসছি এই রাত্রেবেলা। সব কিছু এই ধরনের একটা চক্রই থাকে। যা কোনো ঘটনা ঘটক, যে থানার আন্ডারে থাকে সেই থানার পুলিশ আসবে। ট্রেনের মধ্যে যে পুলিশগুলি, সেগুলি আসবে কেন? সেগুলি আসুক, ভালো কথা। ওরা মিটমাট, আবার ওদের পক্ষে বলতেছে একটা আপা একটা মিটমাট করে না। আমি কি না, কোনো মিটমাট না, মিটমাট হবে থানায়। যেহেতু আমার অপমান, মান অপমান, আমার সর্বস্ব শেষ। আমার কি আর মান অপমান আছে? এর চেয়ে আমার জুতের গলায় পড়া ভালো। ভালো কথা, চলেন উপযুক্ত প্রমাণ থানায় হবে। ওরা গেল না কেন? ওরা আমাকে রাজশাহী যাবে, আমার তরকালে খুন করতো, আমি রাজশাহী যেতাম। ওখানে ওদের নামে আমি যখন বললাম যে অভিযোগ দেবো, তখন ওরা আমার টাকা ফেরত দেয়। কারণ কি? আমি চাকরি করি, আমি টাকা থাকতে পারে না আমার?